হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে পূজা তো মহারাজের গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয়। শুধু পূজা কেন, সেখানে দেখা যাচ্ছে মহারাজের বাবা, ভাই, বোন সবাই এসে উপস্থিত। পূজা যেমন মহারাজের চোখের ভাষা পড়তে পারে, মহারাজও পূজার মনের ভাষা পড়তে পারে। এখন পূজা এখান ছেড়ে যাচ্ছে না, সেটা পূজা স্পষ্ট জানিয়ে দেয়। তবে মহারাজ মনে মনে কিন্তু বেশ ভালোই আনন্দ। অন্যদিকে এখন পূর্ণিমা প্রথমে ভেবেছিল মহারাজের পছন্দের খাবারই সে রান্না করে জয়াকে খাওয়াবে, কিন্তু সোমরাজ ভাবে না, মহারাজের পছন্দ করা খাবার মা বানাক সেটা সে চায় না, তাই তার পছন্দ করা খাবারই বানাতে হবে, সেটাই পূর্ণিমা বানায়। তবে জয়া মনে মনে জানে যে সোমনাথের থেকে মহারাজ ঢের গুণ ভালো। এইদিকে দেখা যাচ্ছে যে মহারাজ তো ওখানে রান্নার কাজে লেগে পড়েছে, বেশ আনন্দেই আছে। সেটা পূজারিনী বেশ ভালোই লক্ষ্য করেছে। আর এটাও লক্ষ্য করে যে মিস্টার মাথা গরম এখানে এসে মিস্টার কুল হয়ে গেছে। যাই হোক, মাধুরী হারুদার কাছ থেকে খবর পায়, দিয়ে মহারাজের কাছে ছুটে মাধুরীর সাথে মহারাজের কোনো এক সময় সম্পর্ক ছিল। মাধুরী তাকে ঠকিয়ে দুবাইতে এক বড়লোক ছেলেকে বিয়ে করে চলে গেছিল। তবে শোনা যাচ্ছে ওই বড়লোক ছেলেটা নাকি ক্যান্সারে মারা গেছে, সে এখন বিধবা হয়ে গেছে, তার কিছুই নেই। এখন এরকমই তার অবস্থা। মাধুরী যখন জানতে পারে যে মহারাজের বিয়ে হয়ে গেছে, তার স্ত্রী আছে, মাধুরী সেখান থেকে চলে যায়, মানে অন্য কেমন একটা ব্যবহার করে। মহারাজও খুব রেগে যায়। এখন পূজা ভাবছে মাধুরীর সাথে মহারাজের কি সম্পর্ক, কেন মহারাজ রেগে যাচ্ছে, হঠাৎ কিছু ভাবছে, সে তো আর বুঝতে পারছে না। আর কিছু জিজ্ঞাসা করতে গেলেই তো তাকে নানান কথা শুনতে হচ্ছে। এরপর যাই হোক, গ্রামের মানুষদের ভালোভাবে রান্না করে ওরা খাওয়ায়। আর মহারাজ ধীরে ধীরে ভাবছে যে পূজারিনী হয়তো তাকে ভালোই বেসে ফেলেছে। ঠাম্মি তাহলে ঠিক কথাই বলছিল। আগামী পর্বে দেখা যাচ্ছে যে এখন পূজারিনী সবার জন্য লুচি আর সুজির হালুয়া বানায়। মাধুরী সেখানে এসে উপস্থিত হয়, বলে তুমি জানো না তোমার স্বামীর কি পছন্দ? লুচির সাথে সুজির হালুয়া তো মহারাজ কোনোদিন খায় না, সাদা আলুর তরকারি মহারাজ পছন্দ করে। আমি ওই সাদা আলুর তরকারি করে নিয়ে আসছি। এর মধ্যে আবার মহারাজ রুটির রোল বানিয়ে নিয়ে এসে হাজির হয়, সেটা আবার তার নাকি খুব ভালো লেগেছে। এখন পূজারিনী লক্ষ্য করছে যে মহারাজের জীবনটা রহস্যে ভরা, কত রহস্য লুকিয়ে আছে মহারাজের জীবনে, সেটা এখন সে মহারাজের ঠাম্মির কাছে প্রশ্ন করে বসে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।